হ্যালো বন্ধুরা, এই কিউট ডিজাইনটি তোমাদেরকে আজকে সহজ পদ্ধতি দেখাবো। এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি, কাপড়টিকে ডবল ভাঁজ করলাম। এটা 38 সাইজের ব্লাউজ হচ্ছে। প্রথমে আমি ঝুলের মাপ নিচ্ছি 15 ইঞ্চি। এরপর নেব পুটের মাপ। পুট যার যত থাকবে 2 দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটা নিতে হবে। তো আমি এখানে 6.5 পুট নিয়ে নিচ্ছি। এবার নেব আর্ম হোল। পুট যত থাকবে আর্ম হোল কিন্তু তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা হবে। আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর্ম হোল যেখান থেকে শেষ, এইখান থেকে ছাতির মাপ, ছাতি যার যত থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5, 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর 8.5, 1.5 ইঞ্চি এক্সট্রা। এইভাবে দাগ টেনে দিলাম। এবার 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দেবো। একেবারে উপর থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম, দিয়ে নিচ থেকে 4 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি দিয়ে লম্বা সোজাসুজি একটা দাগ টেনে দেব। বোঝা গেল? এবার এখান থেকে 3.5 ইঞ্চি একটা দাগ দিলাম, দিয়ে রেখাটিকে এভাবে মিলিয়ে দিয়ে হাতের শেপ দিয়ে দেবো হাফ ইঞ্চিতে। তারপর 2 ইঞ্চি গ্যাপ দেবো। এইটাতে হচ্ছে 3টে দড়ি থাকবে। তোমাদেরকে ফিতেটা যে দেখাচ্ছি এইখান থেকে কিন্তু ফিতেটা হবে। তো এখান থেকে 5 ইঞ্চি, এখান থেকেও 5 ইঞ্চি, এইভাবে দুটো কিন্তু 5 করে নিতে হবে। নিয়ে আলতো হাতে কিন্তু হাতের শেপে মিলাতে হবে। বোঝা গেল? তো এইভাবে আমি মিলিয়ে দেবো। এবার আমি তোমাদের কাটিং করে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো, এইভাবে আলতো হাতে কিন্তু যেমন যেমন আছে আমি কাটিংটি করে নেব। এই ডিজাইনটি কিন্তু মার্কেটে ভীষণই চলছে। আমার কথাই নয়, তোমরা নিজেরা করে দেখো, খুবই সুন্দর হয়। স্টিচিংটা আমি তোমাদেরকে দেবো ভেবেছিলাম, কিন্তু এত বড় হয়ে যাচ্ছে তাই দিলাম না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।